হাই বন্ধুরা, আমাদের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে তো ছিল বৃহস্পতিবার, সকালটা আমার শুরু হয়েছিল বেশ ভালোই। মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। আর আজকে আমার গাছে ফুটেছিল বড় বড় দুটো জবা ফুল, প্লাস তার সাথে ফুটেছিল অপরাজিতা, নয়নতারা তো রয়েছে। আর আজকে আমি গেছিলাম একটু বাজারে, সেখান থেকেও একটু ঠাকুরের জন্যে ফুল নিয়ে এসেছিলাম। তো সেইভাবেই আজকে গুছিয়ে গাছিয়ে বেশ একটু পুজো করলাম, মনটা অনেক শান্তি লাগলো। আমাদের প্রতিদিনের জীবনটাও খানিকটা মনে হয় মজা, আনন্দ, দুঃখ সবটা নিয়েই, তাই না? তো সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজ থেকে জীবনটা গুছিয়ে ফেলবো। তারপর মোবাইলটা হাতে নিই, আর কখন যে 1 ঘন্টা চলে যায় বুঝতেই পারি না। আচ্ছা, এটা কার কার সাথে হয়? শুধু কি আমার সাথেই হয়? জানি না, আমারটা কিন্তু এরমটাই হয়। আমি যখনই ভাবি কিছু একটা কাজ করব, তার মধ্যেই মনে পড়ে যায় যাই একটু না মোবাইলটা দেখি, রিলটা একটু দেখে নিই। ওমা, যেই না মোবাইল হাতে নেওয়া, অমনি দেখি ঝরঝর করে সময় পেরিয়ে চলে গেল। সময় কি আর কাউরি জন্যে থেমে থাকে? আমি তো মোবাইল দেখতে দেখতে এতটাই বিজি হয়ে যাই যে সময়ের কোনো আমার ধারণাই থাকে না। তারপর ঘরের কাজের তো কোনো শেষই নেই। একটা কাজ শেষ করলেই আরেকটা কাজ এসে বলে, আরে আরে যাচ্ছিস কোথায়, আমাকে ভুলে গেলি নাকি? এরকমটাই হয়, তাই না? ঘরের কাজ করতে 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 মাঝে মধ্যে মনে হয় একটু রেস্ট করি, কিন্তু তারপরেই মাথায় আসে, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, দাঁড়াও দাঁড়াও, রেস্ট তো করব, আগে কাজগুলো সেরেই নিই, তারপর নিশ্চিন্তে সোফায় বসে ফ্যান চালিয়ে একটু না হয় রিমোটটা হাতে নিয়ে একটু টিভি দেখব। রান্না করতে গেলে ভাবি আজ একটু নতুন কিছু বানাবো, শেষে সময় বাঁচাতে আবার সেই ডাল ভাত তরকারি ভরসা। আমার তো আবার এমনটাও হয়, রান্না করব 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 করতে করতে দেখি 1টা বেজে গেছে। ওমা, মেয়ের আসার সময় হয়ে গেল যে, এখনও তো খাবারের রেডি কিছু হলো না। দে জলদি করে একটা কুকারে সিটি মেরে পোলাও বানিয়ে, মিষ্টি ভাত, আমার মেয়ে নাম দিয়েছে মিষ্টি ভাত, ও এটা খেতে পছন্দ করে ভালোই। তাকে যেহেতু আমার মেয়ের কোনোই ঝামেলা নেই, ওকে একটা প্লেটে সেটা দিয়ে একটা চামচ দিয়ে দিলে ও সুন্দর সেটা খেয়ে নেয়। তো এই হচ্ছে আমার রান্নাবাড়ির গল্প। আর সারাদিন কাজ করতে করতে মনে হয় একটু বসার পর মনে হয় এবার একটু বিশ্রাম নিই, আর বিশ্রাম নিতে নিতে সেই রাত হয়ে যায়। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু দুপুরের টাইমটা কোনো মতেই ছাড়তে পারি না। তবে হ্যাঁ, এটাও আমার হয়, দুপুরে হয়তো শুলাম, সব গুছিয়ে গেছে, না একটু শুতে হবে, ঘুম আসছে, ওমা, যেই না হাতে মোবাইল নিলাম, অমনটা দেখি বিকেল 4টে, আমার মেয়ে পাশ থেকে নাড়া দিচ্ছে, ওমা কি হলো রে, এখনই উঠে পড়লি? মা, 4:30 5টে বাজে, ওঠো, আমার ঘুম ভেঙে গেছে, আমি তো আর ঘুমোবো না। চোখ কচলাতে কচলাতে উঠে দেখি 5টে বেজে গেছে। তারপরে ভাবি এবার যদি শুই তাহলে তো সন্ধে গড়িয়ে যাবে, না, উঠেই পড়ি। এই হচ্ছে আমার জীবনের গল্প। 5টার সময় বা 5:10-15 উঠে নিজের বাড়ি একটু গুছিয়ে সন্ধে দিয়ে মেয়েকে নিয়ে বসে যাই পড়তে। পড়া, সে কি পড়া, তোমাদের পড়ার গল্প আর কি বলবো। সে এটা পড়ে ওটা পড়ে, বাপরে, পড়তে পড়তে ও যা অবস্থা, তার থেকে খারাপ অবস্থা হয়ে যায় আমার। জানি না তোমাদের কার কার এরকম আমার জীবনের সাথে মিল আছে। সামনেই পরীক্ষা, যত না চাপ ওর, তার থেকে 4 গুণ চাপ বেশি আমার। পড়াবে না, পড়বে না, ওর কি তাতে, পড়বো না। তুমি পড়াতে বসালে পড়বো, তাতেও আবার বাহানা আছে, মা 2টো সাবজেক্ট পড়া হয়ে গেল, এবার তো ছুটি দাও, মা 3টে সাবজেক্ট পড়া হয়ে গেল, এবার তো ছুটি দাও। বাপ রে বাপ, ধীরে ধীরে করে বুঝিয়ে গুছিয়ে ধৈর্য ধরে পড়ানো। জীবন আসলে এমনটাই, তাই না? জীবন কি আর কাউরি খুব একটা সুখের হয়? কাজ, দায়িত্ব, চিন্তা, আর এর মাঝখানে একটু হাসি, এই হাসিটাই তো আমাদের জীবনের মূল মন্ত্র। তাই প্রতিদিনের ছোট্ট ছোট্ট ঝামেলাগুলোকে বেশি সিরিয়াস না নিয়ে হাসতে হাসতেই জীবনটা উপভোগ করাটাই ভালো বলে আমার মনে হয়। কি তোমরাও কি আমার সাথে একমত? তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আমার ভিডিওকে ফলো করে আমার পাশে থেকো।
দেখো তোমাদের সাথে তো বক 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 করেই যাচ্ছি, এর মাঝে কিন্তু আমার কাজ থেমে নেই, কাজ কিন্তু চলছে। কি কাজ বলো তো? এই যে পুজোর কাজ। পুজোটা করতে বৃহস্পতিবারটাই একটু সময় লাগে, তার বেশি আর কিছু না। মঙ্গল শনি একটু আমি বজরংবলীর পুজো করি, এটাই। ঘরোয়াভাবে আমি সমস্তটাই করে থাকি। এই যে শ্রাবণ মাস পেরোলো, প্রতি সোমবার শিবের মাথায় জল ঢেলেছি, কিন্তু কি বলো তো, কোনো মন্দিরে গিয়ে কোনো ঠাকুরের কাছে গিয়ে জল ঢালার সুযোগ হয়নি। তাই ভাবলাম অনেকে গেছে, তাই আমি ভেবেছি যে ঠিকই আছে, চলো বাড়ির শিবকে মন থেকে পুজো দিলে মনে হয় যেন সত্যি সে দেওঘরের ভোলে বাবাই সেখানে বসে আছেন। মানুষের মনের শান্তিই হচ্ছে চরম শান্তি। যেখানেই পুজো করো না কেন, মনটাকে যদি শান্ত রাখতে না পারো, তুমি যেখানে কোথাও গিয়েও তুমি শান্তি পাবে না। আর যদি তোমার মন ভালো থাকে, মন শান্ত থাকে, তুমি ঠাকুরের সামনে যদি বাড়িতে বসেও পুজো করো না, দেখবে তুমি কত সুখে আছো, কত তুমি আনন্দ পাচ্ছ। তাই যখন আমি গুছিয়ে গাচ্ছি সমস্ত পুজোটা করে ফেলতে পারি, সত্যি আমার মনটা খুব শান্তি লাগে। আর সকাল সকাল পুজো হয়ে গেলে তো আর কিছু বলারই নয়, ঠাকুর ঘর পরিষ্কার, ব্যাস আমার মনও আনন্দ। তো এখনো পর্যন্ত আমি ঠাকুর ঘরটা ঠিকঠাকভাবে বানিয়ে উঠতে পারিনি, এই ছোট্টভাবে গুছিয়ে রেখেছি। আর আমার ঠাকুরের তাকের নিচে একটা ছোট্ট টেবিল করে, আমার তো প্রচুর ঠাকুর, তাই না? দেখো তোমরা, সিংহাসন তো ভর্তি হয়ে গেছে, তারপরে ওই টেবিলটার উপরে কিছুগুলো ঠাকুর রেখেছি। আমার আসলে কোনোটাই অপ্রয়োজনীয় বলে মনে হয় না, মনে হয় সবটাই আমার দরকার। আবার অনেকের কাছে শুনেছি যদি তুমি গুরুর দীক্ষা নিয়ে নাও তাহলে গুরুদেবের ফটো থাকলেই হবে, আর তোমার এই ঠাকুরের ফটো না রাখলেও চলে। কিন্তু আমার যেহেতু সংসারের প্রথম থেকে, আমার সংসার মানে বিয়ে হওয়ার পরের গল্প বলবো না, আমার বাবার বাড়িতেও আমি বিয়ের আগেও অনেক ছোটোবেলা থেকে খুব পুজো পাঠ করতাম। তো সেই জন্যে সেই ঠাকুরের প্রতি আমার যে ভরসা, মা দুর্গাকে আমার যে মানে মা হিসেবে আমার যতখানি ভরসা রয়েছে, তো সেই জায়গাটা আমি কখনো ছেড়ে দিতে পারবো না। অতএব গুরু আমার গুরুর জায়গায় রয়েছেন। গুরু আমাকে দীক্ষা নিয়ে আমি আমার জীবনশৈলীকে পরিবর্তন করতে পেরেছি, আমার চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, আমি আমার পথকে খুঁজে পেয়েছি যে আমাকে কোন পথে এগোতে হবে। তো তার জায়গা যেমন তার জায়গাতে, তেমনি আমার নিজের বিশ্বাসের জায়গাতে। এই বিশ্বাস আমার অটল, কেউ নড়াতে পারবে না। তো সেই জন্যে আমি আমার মতো করে সমস্তটা পুজো করি, কাউরি কথাতে বা কাউরি কোনো প্ররোচনায় আমি কিন্তু আসি না। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা করি। অনেকেই বলে যে মৃত মানুষদের ফটো ঠাকুরের থানে রাখতে নেই, একদমই তাই, রাখতে নেই, হয়তো তাই, কিন্তু আমার মনে হয় তারাও তো আমার কাছে ভগবান, তাই না? আজকে আমার বাবা চলে গেছে, আমার জেঠু চলে গেছে, কিন্তু তাদেরকে আমি জীবনে কোনোদিনও আমার জীবন থেকে আলাদা করতে পারবো না, কারণ ছোটোবেলা থেকে তাদের ছত্রছায়ায় আমি মানুষ হয়েছি। আমার কাছে তারা হচ্ছে ভগবান, তাই আমি ভগবানের স্থানেই তাদেরকে বসিয়ে রেখেছি। আজকে বাজার গেছিলাম, দেখলাম খুব সুন্দর জানো তো রজনীগন্ধার মালাগুলো বিক্রি হচ্ছিল, দেখে খুব ইচ্ছে হলো যে দুটো মালা কিনে নিয়ে যাই, বাবাকে আর জেঠুকে পরাবো। প্রতিদিন তো আর সম্ভব হয়ে ওঠে না, বাজারও যেতে পারি না, বাড়িতে যা ফুল ফোটে বা দুব্বো ঘাস আমার বাড়ির টবেই আছে, পান পাতাও আমার বাড়ির টবে আছে, সেই জন্য মোটামুটি লক্ষ্মী পুজোর জোগাড়টা আমার হয়েই যায়। কিন্তু আজকে যেহেতু গেছিলাম, তো ভাবলাম দুটো রজনীগন্ধার ফুল নিয়ে আসি, বাবাকে আর জেঠুকে পরাবো। পড়াতে পড়াতে অনেক স্মৃতি আমার মনের মধ্যে এলো, একটু মন খারাপও হলো ঠিকই। তো চলো, ঠিকই আছে, এটাই তো জীবন, আমাদের পৃথিবীর সংসারের সমস্ত সবারই এটাই তো নিয়ম যে মানুষ আসে আবার মানুষ চলে যাবে, কাউকে চিরজীবন ধরে রাখা যায় না। তো এই আর কি, ওই দিকে আর আমি বেশি ঢুকলাম না। তো আজকে মালাগুলো পরিয়ে মনটা অনেকটা শান্তি লাগলো। তো এইভাবেই জীবন এগিয়ে যাবে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। হয়তো এই যে দেখছো আমি আজকে মা বাবাকে জেঠুকে মালা পরাচ্ছি, কোনো ভবিষ্যতে আমাকেও কেউ মালা পরাবে, এটাই হচ্ছে জীবনের মূল ধারা বা স্রোত, এটাই হচ্ছে বাস্তব। অতএব বেশি আবেগ ঘন হয়ে আবেগপ্রবণ হয়ে লাভ নেই, বাস্তবটাকে আমাদেরকে মেনে নিতেই হবে। কিছু কিছু সময় জীবনে দেখবে আপ ডাউনস মানুষের লাইফে আসতেই থাকে, কিছু তো করার থাকে না বলো, আপ ডাউনস তো আসবেই। জীবন আমাদের প্রতিদিন কিছু না কিছু শিখিয়ে যায়, প্রত্যেকটা দিন আমাদের কাছে এক একটা অভিজ্ঞতার সামনে এসে আমাদেরকে দাঁড় করায়, কিছু না কিছু আমরা শিখি।
কখনো কাছের মানুষ দূরে চলে যায়, আবার কখনো অচেনা কেউ খুব আপন হয়ে যায়। যখন দেখবে তোমার খুব মন খারাপ, কারোর সাথে হঠাৎ কারোর সাথে একটু গল্প করলে মনটা তোমার অনেকটা হালকা বোধ হয়, তো তখন মনে হয় সেই মানুষটাই আমার কাছের। সবটাই আমাদের মনের গড়া। সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তিটা হারিয়ে ফেলো, তাই না? কে কে করো এরকম? আশা করি বেশিরভাগ, আমি কোনো ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, ছেলেরাও কিন্তু একই কষ্টে ভুক্তভোগী। ছেলেরাও অন্যকে খুশি করতে গিয়ে নিজের খুশিটা দেখে না, নিজের চাহিদা, নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, ভালো বাঁচার যে রসদ, সেগুলো ভাবে যদি অন্য কাউকে দিলে ও ভালো থাকে তাহলে আমি ঠিক আছে, চলো আমি ওকেই দিই। ছেলে মেয়ে নির্বিশেষে এটা আমাদের হয় যে সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজের শান্তিটা হারিয়ে ফেলি। যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। আমি একটাই কথা বারবার বলি, যে তোমার মূল্য দেয় না, বারবার তুমি তার কাছে যাচ্ছ, সে তোমাকে ফিরিয়ে দিচ্ছে। তোমার কথা তো শুনতে চাইছেই না, উপরন্তু তুমি বলার আগেই সে 5টা কথা তোমাকে শুনিয়ে দিয়ে বলছে এটাই ঠিক। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তার কাছ থেকে তুমি কিছু ভালো কিছু আশা করো না, তুমি তার কাছে যেও না, এবং তাকে নিজেকে প্রমাণ করার কোনো দায় তোমার থাকে না, এটা আমার মনে হয়। সময় খারাপ হলে অনেক মুখোশ খুলে যায়, দেখবে যখন তুমি সংসারে বলো, কোনো বাইরের কোনো বন্ধু বান্ধবের কাছে বলো, যখন তোমার খারাপ সময় আসে তখন সত্যি আপন আর কে শুধু প্রয়োজনের সময় পাশে ছিল তা কিন্তু সহজেই বোঝা যায়। জীবনে সব কিছু আমাদের ইচ্ছে মতো হবে না, কিছু মানুষকে হারাতে হবে, কিছু স্বপ্ন বদলাতে হবে, কিছু কষ্ট চুপচাপ সহ্য করতে হবে। তবুও থেমে গেলে চলবে না। মনে রেখো, শান্তিতে থাকা সবসময় জিতে যাওয়ার চেয়ে বড় পাওয়া। তুমি লড়াই করে, একে অপরের সঙ্গে মনোমালিন্য করে, আমি কথাতে জিতে গেলাম, আমি তর্কে জিতে গেলাম, এই জিতে যাওয়ার থেকেও আমার মনে হয় দিনের শেষে শান্তিতে বিছানায় গিয়ে ঠাকুরের নাম করে ঘুমোনোটা যেন সবচেয়ে বড় পাওয়া। মনের শান্তি যেটাতে মানুষ পাবে, মানুষকে চুপ থেকে যদি তুমি শান্তি পাও, তুমি চুপ থাকো, এটা আমি বলি, আমার গুরু বলেন। মনে রেখো, শান্তিতে থাকা সবসময় জিতে যাওয়ার চেয়েও অনেক বড় পাওয়া। জেতা হারা বিচার করার তুমি কেউ নও। নিজের প্রতি সৎ থেকো, কম প্রত্যাশা করো। প্রত্যাশা বলো তো, সবাই আমরা বলি প্রত্যাশা কেন করো, মানুষ তো সবাই করে, তাই জন্যেই বলেছে কম করো। করতে হবে না এটা বলাটা ভুল, মানুষ মাত্রই প্রত্যাশা করে, কিন্তু পরিমাণটা যদি কমিয়ে আনতে পারো তোমার কষ্টের পরিমাণও অনেক কমে যাবে। আর ছোট ছোট সুখগুলোকে উপভোগ করো, জীবন অনেক সুন্দর মনে হবে। তো এটা হচ্ছে আমি বিশ্বাস করি, বিশ্বাস হয়তো সবাই করে, কিন্তু জীবনে কতটা অ্যাপ্লিকেবল সেটা করতে পারে সেটা নির্ভর করে তার মনের ওপরে। তো মনকে শান্ত রাখতে গেলে আগে নিজের প্রতি কনফিডেন্স আনতে হবে, নিজের ভালো জিনিসগুলোকে নিতে হবে। যে মানুষের সংস্পর্শে গিয়ে তুমি আনন্দ পাচ্ছ, তুমি ভালোবাসার রসদ পাচ্ছ, তুমি বেঁচে থাকার আশা পাচ্ছ, তুমি সেই মানুষগুলোর কাছে যাও যারা তোমাকে পজিটিভ এনার্জি দিচ্ছে। আর যে মানুষগুলোর কাছে গেলে সব সময় শুধু ঘ্যান 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 ঘ্যান, এই নয় সেই নয়, আমার এটা প্রবলেম শোনায়, তাদের কাছ থেকে দূরে থাকো। সেই প্রবলেম শুনতে 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 তোমার মনটাও কিন্তু ওই নেগেটিভিটিতেই ভরে যাবে। অতএব যেটা পজিটিভ সেটা নিয়ে ভাবো, নেগেটিভকে যতটা এড়িয়ে চলতে পারবে জীবন ততটাই ভালো হবে। এত অভিজ্ঞতা বা এত কিছু জানো তো আমার প্রথম থেকে একদমই ছিল না, বা এখনও নেই। এখনও মাঝে মধ্যে 1-2 দিন এমনও হয় আমি নিজেকে ভাবি না যাক এটা আমি করব না, এটা আমার ভালো লাগছে না করতে, আমার বিরক্তি লাগছে, আমার রাগ হয়েছে, অভিমান হয়েছে, আবার পরক্ষণেই ভাবি না এটা তো আমার গুরুর কথা নয়, আমি গুরু দীক্ষা নিয়েছি, গুরুর বাণী আমার শেষ কথা, উনি যেভাবে আমাকে চলতে বলেছেন আমি ঠিক সেইভাবেই চলবো। আমি সকলকে নিয়ে আনন্দে সুখে শান্তিতে থাকতে চাই, এবং আমার জন্য অন্য কেউ কষ্ট পাবে এটা হতে দেওয়া যাবে না। তার জন্য তুমি নিজেকে বিসর্জন করে দেবে এটাও নয়, তোমাকে নিজেকে ভালো থাকতে হবে, সেটার কিভাবে থাকবে সেটা তোমাকেই বেছে নিতে হবে। সর্বশেষে আবার আমি একটাই কথা বলবো, ঠাকুরের স্মরণে নিজেকে সমর্পণ করে দাও। আমাদের ঈশ্বর আছেন, ঈশ্বরই আমাদের দেখবেন, জানবে যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে, যা হবে তা ভালোর জন্যেই হবে। কিছু কিছু পরিস্থিতিতে আমাদের মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, তুমি বিচার করার তো কেউ নও। আবার যখনই সেই পরিস্থিতিটা কেটে তোমার আনন্দ সুখের দিন আসবে, তখন কি তুমি বলবে যে এটা ভালো হচ্ছে না? তখন তুমি বলবে না না এটাই তো আমার প্রাপ্য। ঈশ্বর ঠিক তোমার হিসেবের খাতায় লিখে রেখেছেন তুমি কতদিন ভালো থাকবে, কতদিন তোমার মন খারাপ থাকবে, এবং কতটুকু তুমি এই পৃথিবীতে পেতে এসেছো।
যতটুকু তোমার পাওনা তার বেশিও তুমি পাবে না, তার কমও তুমি পাবে না, তোমার ভাগ কেউ নিতে পারবে না। তো চলো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। আমার কথাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো ভুল বা কোনো খারাপ কিছু লেগে থাকলে সেটাও কমেন্টে আমাকে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওতে চেষ্টা করব তোমাদের সাথে এসে দেখা করার। জানি না আমার আসলে কি বলো তো, রেগুলার না ভিডিও ছাড়াটা হয়ে ওঠে না। তবে হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে আসার। এবং সবাইকে একটাই অনুরোধ করব, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও। আর সকলে শান্তিতে থেকো, ভালো থেকো, মনের আনন্দে থেকো। সবার আগে নিজেকে প্রায়োরিটি দিও, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আবার পরে দেখা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই।